গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 28শে আগস্ট বুধবার, আর এই মাত্র উঠলাম। ঘুমটা ছেড়ে গেছে অনেকক্ষণে, ঠিক আছে? একটু শুয়ে শুয়ে খালি একটু এদিক ওদিক লেয়া দেখাচ্ছিলাম। তো চলো আমি এখন ফ্রেশ হয়ে যাই। কি করছো বলো? কি রান্না হচ্ছে আজকে? রান্না হবে কলমি শাক ভাজা, তারপরে চিকেন স্যুপ খাবি বলবি, সবজি দিয়ে চিকেন স্যুপ, আর আমার একটা করলা সেদ্ধ হবে। আপাতত এই জলখাবারে আমি তরকারি। আমরা এখানে খেতে বসে গেছি ব্রেকফাস্ট, মুড়ি আর আলুর তরকারি। আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার ভাবছি আমি স্নানটা সেরে নিই, আজকে আবার শ্যাম্পু করবো। চলো স্নানটা সেরে নিয়ে তারপরে বসে যাবো। আবার কি নিয়ে আসছো খাওয়ার জন্য? জল ফল, জল খাও, ফল খাও। কি কি আছে দেখি ফলে? নাশপাতি আছে, লেবু আছে। খেয়ে নে, আগে জলটা খা। স্নান করে জল খাবো এখন? স্নান করে তো জলটা খেতে হয় বাবা। ও ঠিক আছে, টাটা। বাবা অফিস যাবে, এই জন্য এখানে বাবা খেতে বসে গেছে। না না, সকাল থেকে বাবাকে দেখানোই হয়নি। না আমি আর মা খেতে বসে গেলাম, বাবাও খেয়ে দিয়ে বেরিয়ে গেল। এটা আছে ভাত। এটা কি শাক মা? কলমি শাক ভাজা, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে। আর এটা হচ্ছে চিকেনের স্যুপ। পাতলা পাতলা খাবার আমার। চলো খেতে বসে যাই এবার। আমি একটু টেস্ট করে দেখি মা আমার জন্য চিকেন স্যুপটা কেমন বানিয়েছে। খুব হয়েছে। ক্যাপসিকামের গন্ধটা শুনে বেরোচ্ছে। ক্যাপসিকাম দিলে স্যুপে ভালো লাগে, হেভি আছে তাতে। আর এই যে দেখো কত বড় ঠ্যাং, এটা আমার ফেভারিট ঠ্যাং। মা যাবে এখন সন্ধে দিতে শিলচরে। আমি কি বলতাম যে দাঁড়াও আমি সন্ধেটা দিয়ে দিই, এখন আমি বলছি যে মা হচ্ছে সন্ধে দিতে। যাও, ঠিক আছে। আজকে হঠাৎ এত পরিমাণে দুধ চা খেতে ইচ্ছে করছে না, তো ওই জন্য মাকে বললাম যে আজকে একটু দুধ চা খাবো। আমি লিকার চা খেয়ে খেয়ে, লিকার চা কত খাই তার কোনো ঠিক নেই। আমি বলতে চাচ্ছি যে লিকার চা খেয়ে খেয়ে মুখে পুরো বেজা হয়ে গেছে। বেজা না কি বলে গো, বেজা কি বলে জানতে পারছি। তারপর আবার ভাবছি আমি কত চা তো চাই খাই না, হয়তো এই 1-2 দিন হয়তো আমি লিকার চা খেয়েছি। তো ওই জন্য আজকে মাকে বললাম যে একটু দুধ চা করো, তো খাই, খেতে ইচ্ছা করছে দুধ চা। তো মা করে সন্ধে দিচ্ছে, সন্ধে দিয়ে আসুক মা, তারপরে মা চা বানাবে। এটা সন্ধে দেওয়া হয়ে গেছে। মাকে আবার জিজ্ঞাসা করি চা হয়ে গেছে কিনা। চা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, আজকে আমি দুধ চা খুব খেতে ইচ্ছে করছে। কি বিস্কুট খাবি মারি? হ্যাঁ মারি বিস্কুট দাও। কি সুন্দর, হ্যাঁ মুখের গোড়ায় সবকিছু পেয়ে যাচ্ছি, আমাকে রান্না করতে হচ্ছে না। ঠিক আছে, তুই করতে দেবে তো বলো। হ্যাঁ কি গো, হ্যাঁ একদিন করবো। বাবা একদিন আমাদের বিরিয়ানি খাবে বলেছে, একদিন বিরিয়ানি করে খাবো বাবাকে, শরীরটা সুস্থ হয়ে যাক তারপরে করবো। দাও। Be your star tonight. You fill my soul with light. কতদিন পরে দুধ চা খাচ্ছি আমি, এত ভালো লাগছে না খেয়ে। অনেক দিন পর, মনে হচ্ছে বহু যুগ পরে আমি দুধ চা খাচ্ছি, বেশ ভালো লাগছে। তোমরা নিশ্চয়ই দেখছো এই কদিন ব্লগ ছোট ছোট যাচ্ছে। আজকের ব্লগটা অনেকটাই ছোট যাবে। আসলে আমি না বেশি ব্লগ করতে পারছি না। তোমাদেরকে আমি বলছি ভালো আছি, কিন্তু কার বারবার বলতে ভালো লাগবে বলতে, শরীর খাচ্ছে, তোমাদের শুনতে বাজে লাগবে না। তো ওই জন্য আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি যে আমি ভালো আছি, কিন্তু সত্যি বলছি আমার শরীরটা এখনো অবধি খুব একটা ঠিক হয়নি। তো ওই জন্য আর কি ভ্লগও খুব একটা বেশি করতেও পারছি না, মানে ইচ্ছেও করছে না, মানে খুব উইক লাগছে, শরীরটা ভালোও লাগছে না। তো
তো ওই জন্য এটা একটু এখন এই কদিন একটু ম্যানেজ করে নিই ছোটো ছোটো ব্লগ দেখে, সেটাই ভাবলাম একটু বলি তোমাদেরকে। আর আমি এবার ডিনার করবো, আমার তো আজকে 11:30 হবে, তাই তো মা? তো ওই জন্য আমি খেয়ে নেবো, কারণ আমার লেট করে খেলেই আবার অসুবিধা হয়েছে। তোমাদেরকে তো আবার বলাও হয়নি, রবিবারে আমার 6 বার বমি হয়েছে আর প্রচুর গা বমি করছে পরের দিন থেকে। ওই জন্য তাড়াতাড়ি আমি খেয়ে নিচ্ছি। আবার হাতের কারণে ওষুধও আছে, আমার ওষুধ আছে মা। হ্যাঁ, ওষুধ রেখে দাও, তো ওষুধগুলো খেতে হবে না, তো ওই জন্য তাড়াতাড়ি আর কি খেয়ে নিচ্ছি। খাওয়ার আগে আমার একটা গ্যাসের ওষুধ আছে প্যান্ডি, ডাক্তার ওটা দিয়েছে, তো ওটাই খাই। ওষুধ খেয়ে খেয়ে জানো কি আর বলি। জল নিন, জল করে দিয়ে দিচ্ছি। বাহ, আজকে অনেকটা জল শেষ করেছিস, ভালো হয়ে গেছে। পারবে না যে আমি জল শেষ করিনি, এখনো মতো শেষ করেছি আমি। আরও জল খেতে হবে, প্রচুর জল খেতে হবে। আমার ইউরিন ইনফেকশনটা না আছে এখনো। ডাক্তারে বলতে বেশি করে জল খেতে বলেছে, খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে করতে বলেছে। এই যে মা আমার ডিনার নিয়ে আসছে, রুটি স্যুপ। দেখি ও আমাকে 2টো রুটি দিতে বললাম, তো একটা রুটি খাবো বললাম না। দেখ না, চেষ্টা করবি, তুই টিভি দেখছিস, দেখ না, খাওয়ার দিকে দেখবি কেন, টিভিটা দেখে যাবি তাহলে। এই যে চিকেন। ও মা, স্যুপ খেলে কিন্তু পেট ভরে যায়, আমি খেতে পারলে নেবো আবার। আচ্ছা ঠিক আছে। আমার ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।